আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ব্ল্যাক শাড়ি। হ্যাঁ, সরস্বতী পুজো মানেই কিন্তু ব্ল্যাক শাড়ি। আর ব্ল্যাক শাড়ি পছন্দ করো না এমন কেউ নেই। আবার অনেকেই আছো সরস্বতী পুজোতে একটু ব্ল্যাক শাড়ি না পরলে চলেই না। তো আজকের ডিজাইনটা তাদের জন্য, যারা ভাবছো ব্ল্যাক শাড়ি কীভাবে পরবো, কীভাবে পরলে আমাদের সরস্বতী পুজোর দিন একটু স্পেশাল লাগবে এবং ডিজাইনটাও একটু ইউনিক টাইপস হবে। তো চিন্তা কি, আমি তো আছি। তো চলো আজকে একটা নতুন ডিজাইনের শাড়ি পরা যাক। শাড়িটা প্রথমে আমরা ওপেন করে নিয়েছি। আর যেহেতু শাড়িটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, ওই জন্য বড় দেখে একটা ভাঁজ করে নিয়েছি। ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে এখানে টাক করেছি, আর তারপরে এখানে দেখো বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করেছি। মিডিলের এক্সট্রা কাপড়টা আমি খুব ভালো করে পেটিকোটের মধ্যে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে, মানে খুব টাইটভাবে ঘুরিয়ে আনবে, এনে ঠিক সামনের দিকে রাখবে। আর হ্যাঁ, প্রথমে যেটা ছিল ওটা কিন্তু আমার ব্লাউজ পিস। শাড়ি থেকে আমি কিন্তু ব্লাউজ পিস একদমই কাট করিনি। আর এখানে দেখো পা দিয়ে এরকম করে শাড়িটাকে আমি চেপে ধরে রেখে নিচে তারপরে উপরের দিকে এক্সট্রা কাপড়টা টাক করছি। তাহলে কি হয়, আমাদের শাড়িটা মেজারমেন্ট পারফেক্ট থাকে। দেখো একদম মেস ছুঁয়ে আছে। এবার বলি একটা কথা, যেটা তোমার সবার প্রথমে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বা বেশিই কমেন্ট করো, দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো। আজকের শাড়িটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। শাড়িটা কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। খুব ভালো শাড়ি না হলে আমি কিন্তু রেফার করি না। শাড়িটা কিন্তু তোমরা সরস্বতী পুজোর জন্য নিতেই পারো। ওই জন্য কিন্তু আমি আগে শাড়িটা পিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা কালো শাড়ি পছন্দ করো এই শাড়িটা নিতে পারো। লাল ব্লাউজের সঙ্গে পরবে, খুবই সুন্দর লাগবে। শাড়ি কোয়ালিটি ইজ ভেরি গুড। তোমরা লিঙ্ক চাইলে বা এর কোড নাম্বার চাইলে আমি শেয়ার করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আঁচলের প্লিটটা কিন্তু আমি ধরে নিয়েছি, এর একটু বড় করে ধরেছি। আর তারপরে প্রত্যেকটা ভাঁজ কিন্তু একটু ছোট ছোট করে ধরছি। আর সামনে দুটো আঙুলকে দেখেছো কাঁচির মতো রেখেছি, দেখতে পেলে। আর এই ভাঁজটা কিন্তু আমি বড়ই রেখেছি। এইবার দেখো কুচির মাথাগুলো আমি কিন্তু এখানে সুন্দর করে সমান করে ধরে নিচ্ছি। সবসময় চেষ্টা করবে উপরের ভাঁজটা একটু বড় রাখার, আর তারপর থেকে ভাঁজগুলো একটু ছোট ছোট করার। তার কারণ হচ্ছে, যদি আমাদের উপরের ভাঁজটা বড় না রাখি আর নিচের ভাঁজগুলো যদি বড় হয়ে যায়, সেগুলো তো উপরের ভাঁজ থেকে তলার দিক দিয়ে বাইরের দিকে বার হয়ে যাবে, আর দেখতে ভালো লাগবে। যেমনটা এখন এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা ভাঁজ দেখো আমার বড় হয়েছিল, আর সেটা কিন্তু বাইরের দিকে দেখাও যাচ্ছিলো, সেটা কিন্তু ভালো লাগছে না। তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। আর এখানে দেখো আমি ভাঁজগুলোকে সুন্দরভাবে এখন ঠিক করে নিচ্ছি। যেহেতু উপরের ভাঁজটা আমি দেখলাম যে একটা ভাঁজ এই যে বাইরের দিকে বড় হয়ে বার হয়ে আছে, দেখতে পেয়েছো নিশ্চয় ওইটা। এখানে আমি দেখো ভাঁজগুলো ঠিক এভাবে হাতের মধ্যে করে ধরে রাখছি। তোমাদের যদি মনে হয় হাতে এভাবে ভাঁজ করে করে ধরে রাখতে অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা শোল্ডারের উপর দিয়ে রাখতে পারো, মানে কাঁধের উপর তুলে নিয়ে। তারপরে আমি দেখবে আমার প্রত্যেকটা ভিডিওতে একটু চেঞ্জ করে করে তোমাদেরকে ধরা শেখাই, যাতে করে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু এখানে তোমরা এটা ধরে নিতে পারবে। এখানে ধরার পরে দেখো এখানে হাত দিয়ে এভাবে আমি চেপে নিচ্ছি, তাতে করে ভাঁজগুলো সুন্দরভাবে এখানে কিন্তু সেট হবে, নরম হয়ে যাবে, ভাঁজে ভাঁজে বসে থাকবে। তো এখানে আঁচলটা কিন্তু আমরা একদম মেস ছুঁয়ে থাকবে, এতটাই বড় করব, একটু কম আছে তো আমি বড় করে নিয়েছিলাম। এবার একটা সেফটি পিন দিয়ে দেখো ব্লাউজের ভিতর থেকে এখানে আমি পিন আপ করে নিয়েছি। আর চেষ্টা করবো যতটা পিছনে হাত যায় ততটা। একটা জিনিস খেয়াল করো, আমার কিন্তু উপরের ভাঁজের তলা থেকে একটা তলার ভাঁজ বড় দেখে বার হয়ে আছে, তোমাদের দেখানোর জন্যই আজকে এভাবে রেখেছি। আর শাড়িটা দেখো হাঁটু পর্যন্ত কিন্তু আমি আজকে ছুঁয়ে নিয়েছি, ঠিক মানে অতটা নেবে। এবার দেখো জাস্ট 4টে আঙুলভাবে চেপেছি, আর লাস্টের আঙুলটাকে উঁচু করে শাড়িটাকে আটকে নিচ্ছি। জাস্ট এভাবে আটকে নিচ্ছি, বুড়ো আঙুল দিয়ে দেখো এখানে ধরছি, আর এদিকে লাস্ট আঙুল দিয়ে ধরছি। তো এভাবেও কিন্তু তোমরা কুচি করতে পারো। আর এভাবে যদি না পারো যে দিদি আরও সহজে দেখাও, তো আমার আগের ভিডিওগুলো দেখতে থাকো, দেখবে অনেক ধরনের আমি কিন্তু সহজ সহজ টিপস শেয়ার করি। আর লাস্ট প্লেটটা কিন্তু আমরা অনেকটাই বড় নেবো, মানে যতটা এক্সট্রা থাকবে ঠিক ততটাই কিন্তু আমরা বড় নিয়ে নেব। এই বড় নিলে কোনো অসুবিধা হবে না। এই যে বড় মাথাটা দেখতে পাচ্ছ, তোমরা ভাবছো কেন এত বড় নিলাম। এবার দেখো এই বড় মাথাটা প্রত্যেকটা মাথার সাথে কিন্তু আমি একটা একটা করে ধরে নেব, ঠিক এভাবে ধরে নেব। এবার হালকা হাতে একটু নাড়িয়ে নিলে, নেওয়ার পরে এখানে কিন্তু কুচিগুলোকে তোমাদের সুন্দর করে একটা একটা করে ধরতে হবে। আমার কিন্তু চ্যানেলে প্রচুর ডিজাইন দেওয়া আছে, প্রচুর টিপসহ ভিডিও দেওয়া আছে। যারা বিগিনার্স আছো, স্টেপ বাই স্টেপ কীভাবে শাড়ি পরা শিখবে, সমস্ত কিছু ভিডিওতে কিন্তু আমি বুঝিয়ে তোমাদের বলার চেষ্টা করেছি, যাতে তোমরা ভিডিওটা দেখে শিখতে পারো। তো দেখো, দেখলে এই কুচিটা ধরতে বেশি সময় লাগলো একদমই না। জাস্ট ওপর থেকে ঠিক করে নেওয়ার পরে আমি নিচের দিকে একটু ঝুঁকলাম। এবার একটা একটা করে ভাঁজ এখানে আমরা ধরবো। তার কারণ হচ্ছে নিচে যে পার্টটা আছে, পার্টটা দেখো একটু বড় আছে। এই বড় পার্টগুলোকে একটু যদি তোমরা ম্যানেজেবল না করো, তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না। মানে সুন্দর এখানে হাত দিয়ে চেপে নেবে, স্ট্রেট থাকবে, তাহলে কুচিটা কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে। এই যে স্ট্রেট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, দেখতে পেলে। এবার একটু হালকা হালকা করে ছড়িয়ে নাও, নিচের দিকে লেন্থ চেক করবে। তারপরে কিন্তু এই যে তলার শাড়িগুলো একটা জিনিস দেখো, পিছন দিক দিয়ে দেখো প্রত্যেকটা শাড়ির ভাঁজ একটু একটু করে ওপরের দিকে টেনে তুলবে, তাহলে আমাদের তলার দিকের ভাঁজ কিন্তু সমান হবে। আর লাস্ট
একদম লাস্ট যে ভাঁজটা এটা কিন্তু আমরা রেখে দেবো। এভাবে ছেড়ে রাখবো। প্রত্যেকটা ভাঁজ ওপর দিকে টেনে তুললাম, তাতে করে আমাদের তলার দিকের ভাঁজগুলো প্রত্যেকটা সুন্দর হলো। এবার দেখো তলার দিকের কাপড়টাকে জাস্ট সরিয়ে নিয়ে এবার এক্সট্রা কাপড়টা কিন্তু আমরা পেটিকোটের মধ্যে টাক করব। এভাবে চারিদিকে একটু পেটিকোটের মধ্যে চারিদিকে ছড়িয়ে দেবে, তার কারণ হচ্ছে সামনের দিকে কিন্তু ফোলা ফোলা বা উঁচু উঁচু লাগতে পারে আমাদের টামিটা। এবার দেখো এই যে সাইডে এই কাপড়টা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সুন্দর করে টাক করতে করতে একদম পিছন দিকে নিয়ে যাবে, নাহলে কিন্তু এই জায়গাতে অনেক সময় কিন্তু ফোলা ফোলা ভাব থেকে যায় এবং দেখতে বাজে লাগে। এই যে কাপড়টা এটাকে জাস্ট এখানে নিয়ে গিয়ে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। তো আমি এখানে পেটিকোটের মধ্যে এখন দিয়ে রাখলাম, তোমরা কিন্তু অবশ্যই ওখানে একটা পিন আপ করবে। এবার প্রত্যেকটা ভাঁজ একদম উপর থেকে নিচ পর্যন্ত টেনে টেনে এনে এখানে কিন্তু হাত দিয়ে চেপে নেবে। প্রত্যেকটা ভাঁজ কিন্তু এখানে তোমাদেরকে সুন্দর করে যদি না ম্যানেজ করো তাহলে কিন্তু সামনের দিক দিয়ে একদমই ভালো লাগবে না। তো এখানে যত ছোট ছোট তলায় ভাঁজ করেছিলে সেই হিসাবেই কিন্তু এই উপরের ভাঁজগুলো কিন্তু সুন্দর আসবে। ওই জন্য বলি যখন তোমরা আঁচলের ভাঁজটা ধরছো একটু সুন্দরভাবে ধরবে, স্টেপ বাই স্টেপ ধরবে, সুন্দর করে ভাঁজ করবে, তাহলে এখানের ভাঁজগুলো কিন্তু তোমাদের সুন্দর আসবে। আর একটা জিনিস খেয়াল করো, আমার একদম কাঁধের উপরে যে এক্সট্রা শাড়িটা বার হয়ে আছে ওটা কি ভালো লাগছে? ভালো লাগছে না, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো না ওই যে শাড়িটা বার হয়ে আছে ওটা ভালো লাগে না। তাই চেষ্টা করবে ভাঁজগুলো ভিতরে একটু ছোট ছোট রাখার। পিছন দিক দিয়ে আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে এসেছি। এবার ছোট ছোট করে হাত দিয়ে দেখো এখানে আমি ভাঁজগুলোকে ধরে নিচ্ছি। আর তারপরে এখানে এটাকে এখন জাস্ট এভাবে ধরে রাখো, সাইডে ভাঁজগুলোকে সুন্দর করে সেট করে নাও। মানে হলে এখানে হচ্ছে এরকম করে একটু প্রত্যেকটা ছোট ছোট করে ভাঁজ দিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু হাত দিয়ে একটু চেপে নেবে। তার কারণ এই যে ভাঁজগুলো দিল এগুলো একটু হাত দিয়ে না চাপলে সেট হতে লেট করে। এই যে আঁচলের মাথাটা দেখো জাস্ট কোমরের দিকে নিয়ে গিয়ে কোমরের এখানে কিন্তু আমরা পেটিকোটের মধ্যে জাস্ট এভাবে দিয়ে নেব, কোনো পিন আপের প্রয়োজন হবে না। এবার দেখো ডিজাইনটা কেমন লাগছে। আঁচলটা যাদের অনেকটাই সুন্দর কাজ করা তোমরা কিন্তু এরকম করতে পারো। যেহেতু আজকে এই শাড়িটা লাটকান ছিল সামনে, তো সেটাকে ফোকাস রেখেই কিন্তু আমি এই ডিজাইনটা ক্রিয়েট করেছি। তো তোমরা অবশ্যই দেখে বলো তো ডিজাইনটা কেমন লেগেছে আর তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, তো সামনে সরস্বতী পুজো একটু ইউনিক কিছু করতেই হয়, সবার থেকে আলাদা না করলে তোমার দিকে তাকাবে কেন সবাই? তাহলে অবশ্যই এই শাড়িটা একটা ট্রাই করবে আর আমাকে পরে এসে কমেন্ট বক্সে জানাবে যে তোমাকে কতগুলো কমপ্লিমেন্ট সবাই দিয়েছে। তো আজকের মতো আমি করব এখানেই টাটা। দেখতে পাচ্ছ শাড়ি টাইপিংটা একদম ফুললি কমপ্লিট। আর যদি শাড়ি টাইপিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, যাতে করে আরও আমার নতুন নতুন দর্শক বন্ধুরা শাড়ি টাইপিং শিখতে পারে। আর সবথেকে বড় কথা, তোমরা কিন্তু কমেন্ট করা শুরু করে দিয়েছো, তো আরও বেশি বেশি করে কমেন্ট করতে থাকো। সরস্বতী পুজোতে তোমরা আরও নতুন নতুন কী কী ড্র্যাপিং কোন কোন শাড়ির উপরে, মানে লাল হলুদ নীল কোন শাড়ির উপর তোমরা দেখতে চাইছো, কোন ডিজাইন দেখতে চাইছো কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।